হিংসা, একটা প্যারাগের নাম অহংকার, একটা প্যারাগের নাম লোভ, একটা প্যারাগের নাম আমিত্ব, একটা প্যারাগের নাম বিদ্বেষ, একটা প্যারাগের নাম চগলখুরি, একটা প্যারাগের নাম মানুষের নামে বদনাম করা। এগুলা সব প্যারাকার। জোরে বলেন কার? কাদের নেকির পাল্লা, নেকির বস্তা ছিদ্র করে দেওয়ার জন্য? আমাদের। কাদের? তাহলে মালিক যেহেতু আমরা, সম্পদ যেহেতু আমাদের, সতর্ক থাকতে হবে আমাদের। ও তো ওর কাজ চালাবে, ও তো ওর কাজ বন্ধ করবে না। তো সুতরাং আমাদেরকেও একটু উচিত ওই থলেটা ছিদ্র কখন কিভাবে করছে এটা একটু বুঝে নেওয়া। কারণ দিন যত যাচ্ছে, সেকেন্ড যত পার হচ্ছে, আপনি আমি কবরের দিকে গিয়ে যাচ্ছি। ব্যাক করার কোনো সুযোগ নেই। কত পরিচিত চেহারাওয়ালা কবরে শুয়ে আছে, আজকে কত বছর হচ্ছে চেহারা পর্যন্ত দেখার সুযোগ হচ্ছে না। একদিন আপনি আমি আমরা চলে যাব। হয়তো কেউ একজন বছরে 2 মাসে 6 মাসে কোনো কথায় কিংবা কারণ সাপেক্ষে হয়তো আমাদের আপনাদের নামটা একটু হয়তো মনে করলে করবে, কিন্তু না করার সম্ভাবনাটাই বেশি। এই যে নিজের দাদাকে কয়বার স্মরণ করছি বলেন? আপনি কয়বার স্মরণ করছেন নানার কথা, দাদার কথা? করি নাই। ব্যস্ততায় সবাই সবকিছু ভুলে যায়। আর এটাই বাস্তবতা, মানতে না চাইলেও এটাই ছিল বাস্তব। ইমানদার ভাই, শ্রদ্ধার সাথে বলছি, একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন। জান্নাতে যাওয়ার জন্য নামাজের দরকার। আমি আস্তে আস্তে বলবো, আপনারা জোরে বলবেন। জান্নাতে যাওয়ার জন্য নামাজের দরকার, রোজার দরকার, হজের দরকার, যাকাতের দরকার, ভালো কাজের দরকার। এখন আমরা যখন নেক কাজ করি তখন খুশি হয় কে? আর আল্লাহ যখন খুশি হয় তখন নারাজ হয় কে? জোরে বলেন কে? তাহলে আল্লাহ যখন খুশি হয় সেটা সহ্য করতে পারে না কে? শয়তান। যার কারণে বান্দার নেক কাজ করলে আল্লাহ খুশি হয়, সেজন্য বান্দার নেক কাজ করা সহ্য করতে পারে না কে? আরে জোরে বলেন কে? এবার শয়তানে কি টার্গেটটা করলো? যখন বান্দা নেক কাজ করে, নেকির পাল্লা যখন বাড়ি হয়, তখন সে চেষ্টা করে এইটার বিপরীতে, প্রথম চেষ্টা করে এইটার বিপরীতে গুনার পাল্লাকে যেন ভারী করা যায়, সেজন্য সে গুনার কাজ বেশি করানোর চেষ্টা করে। এই একটা তার ফর্মুলা। আর একটা ফর্মুলা হচ্ছে কিভাবে নেকির পাল্লাটাকে হালকা করা যায়, সে চেষ্টা করে। যেমন আপনি আমি নামাজ পড়লাম, নেকির পাল্লা ভারী হয়ে গেল। নামাজ যদি না পড়ি তাহলে গুনার পাল্লা ভারী হয়ে গেল। এটা একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হচ্ছে আপনাকে এমন কিছু কাজ সে করাতে চায় যেখানে গুনার পাল্লাও ভারী হয়, অটোমেটিক নেকির পাল্লাও কমে যায়। আর সেটা হচ্ছে মানুষের নামে গীবত করা। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, মানুষের ক্ষতি করা, মানুষের হক নষ্ট করা, হকুল ইবাদ, বান্দার হক নষ্ট করা, মানুষের হক নষ্ট করা, মানুষকে কষ্ট দেওয়া, মানুষের মনে আঘাত দেওয়া, মানুষকে অপমান করা, মানুষকে লাঞ্ছনা করা। মনে রাখবেন, এই সমস্ত কাজগুলা, গীবতগুলা, এই রকম কাজগুলা, চগলখুরি করা, মানুষের নামে বদনাম করা, মানুষের ভিতর পেঁচ লাগাই দেওয়া, সম্পর্ক নষ্ট করার চেষ্টা করা, এইগুলা গুনাহও ভারী করে, নেকের পাল্লাও কমাই দেয়। সেজন্য শয়তান সবচেয়ে বেশি এই কাজগুলো আমাদেরকে দিয়ে করায়। কথা বলেন ঠিক কিনা? এবার কাউকে যদি বদনাম করতে দেখেন, আপনাকে আমাকে বুঝে নিতে হবে সে করছে না, সে শয়তানের ফাঁদে পড়ে গেছে। যদি অভ্যাসটা আমার ভিতর থাকে, আমাকে চেষ্টা করতে হবে। হ্যাঁ, একদিনে সব কাজ সম্ভবপর নয়, এক সপ্তাহে সব কাজ সম্ভবপর নয়। আপনাকে আমাকে চেষ্টা করতে হবে একটা কাজ গীবত করা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। 50,000 ইনকাম, তারও ঋণ আছে। এবার 20,000 টাকা যে ইনকাম করে, তার কাছে ওই 3,000 টাকার ঋণটা অনেক বড় মনে হচ্ছে, কিন্তু দেখেন বড় বড় কোটি কোটি টাকার মালিকেরও ঋণ আছে। আমাদের ঋণ আমাদের ব্যালেন্সে, ওনাদের ঋণ ওনাদের ব্যালেন্সে। যার ইনকাম 20,000, তার ঋণ কয় হাজার? জোরে বলেন না, কয় হাজার? টেনশন করে কয় হাজারের জন্য? 2,000-এর জন্য। যার ইনকাম 200 কোটি টাকা, তার ইনকামের সেই অনুযায়ী তার ঋণও শত শত কোটি টাকা। অনেক বড় বড় ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, খুব নাম করা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, বেতন দিতে পারছে না। আপনারা সবাই জানেন। আপনি আমি চিন্তা করি কি, হাজার হাজার কোটি টাকার মালিক, এত বড় ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল। মনে রাখবেন, সবাই আপন আপন জায়গায় দুঃখে কষ্টে আছে। কারণ এটা দুনিয়া,
এটা জান্নাত নয়। যতদিন এই দুনিয়ায় নিঃশ্বাস চলতে থাকবে, বিপদ আপদ দুঃখ কষ্ট চলতেই থাকবে। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রব্বে কারীম বলে, যতক্ষণ তোর নিঃশ্বাস থাকবে তোকে আমি পরীক্ষা করতেই থাকবো, পরীক্ষা করতেই থাকবো। কষ্ট দিয়ে, অভাব দিয়ে, দুঃখ দিয়ে, অসুস্থতা দিয়ে, বন্ধু বান্ধবের অত্যাচার দিয়ে, পরিবারের অত্যাচার দিয়ে আমি তোকে কষ্ট দিতেই থাকবো, পরীক্ষা করতেই থাকবো। আমি দেখতে চাই কে ধৈর্য ধারণ করে, আমি দেখতে চাই কে ধৈর্য ধারণ করে, আমি দেখতে চাই হাজার কিছুর পরও কে আমাকে নিয়ে থাকে, আমি সেটা দেখতে চাই। আর যে আমাকে নিয়ে থাকবে হাজার কিছুর পরে এই কথা বলবে, আমার কিচ্ছু লাগবে না, আমার কাউকে লাগবে না, আমার কিচ্ছু দরকার নাই, আমার রব্বুল আলামিন আমার সাথে আছে, আমি রবকে চাই, আমি রবকে চাই, আমি রবকে চাই। রব যা দিয়ে খুশি আমি সেটা নিয়ে খুশি, রব যেভাবে রেখে খুশি আমি সেভাবে থেকে খুশি। রব্বে কারীম বলে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যদি তুমি ধৈর্য ধরে এই কথা খুশি মনে বলতে পারো, আমি রব ঘোষণা দিয়ে দিলাম আজকে থেকে তোর কাউকে লাগবে না, আমি রব তোর সাথী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। রব যার সাথী তার আর টেনশন। আর একটু জোরে বলেন না, রব যার সাথী তার কোনো টেনশন। সেজন্যই ইমাম হুসাইন কারবালার ময়দানে এত কিছুর পরও টেনশন করেন। আর মনে হয় সুবহানাল্লাহর আওয়াজ আর কেন বড় হইতে পারে আল্লাহ। এত কিছু ওই দে ইমাম হুসাইনের উদ্দি টেনশন সুরহন না করছি না, পানি বন্ধ করে দিয়ে টেনশন করছি না, বাচ্চার উদ্দি তিন মাস যদি টেনশন করছি না, মানছে ফুসর করে দেও ইমাম হুসাইন। আর একখানা তো একখানা 19-20 হইলে টেনশনে হালা চুল সাদা হয়েছে কি পেছনে মাথার তো ফেসারর ওষুধ খাম পরে রাতি এগুম ন আদে মাথার মধ্যে ওই ঠান্ডা তেল উগ্গ মাহি আরে উইতারে দিয়ে শিবম পরে। এরপরে নোয়াইলে গুমুর ওষুধ 2-3 নাক কত রাহাই পেলাম পরে টেনশনে। অবুক কি হয় এসব মাথার না, অবুক ফুয়াবাজ গরিব না ফেল গরিব, অবুক বিয়ে কেনে দিউম দে, অবা বিদেশ কেনে যাইম দে, আর কেন জোর হ না এতুন টিয়া হত্তু নাই নুম দে, চিকিৎসা ক্যাঙ্গুরি গজ্জুম দে, টেনশনে ঘুম জোর হন না, টেনশনে ঘুম আর কেন জোর হন টেনশনে ঘুম। কিন্তু ইমাম হোসাইনের উদ্দে এদিন বলা মুসিবত এসে দে ইবের মুকুট শুধু হাসি। সুবহানাল্লাহ। জগতে উসর করত দে অনেক এদিন টেনশনের ভিতরে অনেক হাসতে লাগুন দেখে আনে। ইমাম হোসেন হদ্দে হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। আল্লাহর ওয়াদা হনদিন বেশ কম নয়। আর আল্লাহ ওয়াদা জিয়ান করে ইয়ান পরিপূর্ণ করে। আর আল্লাহ ওয়াদা গজ্জি দে আই আল্লাহ সুখ শান্তি যারে তারে দিতেন ন, যে মুমিন হবু ইতারে দিন দে। আর কেন জোর হন না এটা লাই মুমিনিন যদি গাছ তলা তো তাহে শান্তি ন হর ওয়া এন্ডে বুতুর মরে গিয়ে দি তারা সুপ করে দেখু, যারা জিন্দা আছে তারা একবার হন যাও ভাই মার হাবা আওয়াজিবে নয়ের কাবা যেখানে জোর জোর হন না মার হাবা। মুমিন বান্দা যদি গাছ তলা তো তাহে ভাইয়া জোর হন না। আর মুমিন যদি নয় বের যদি একবারে 10 তলা বিল্ডিং এ এসির ভিতরে তাহে কিয়া ঘুমিয়েন কিনি বেল্লাই অনেক ঘুম যাই বেল্লাই ব্যাট কিনি তারিবেন দে ঘুম কিনি তাইতে ন ভাই জোর হন না। ব্যাট কিনি তারিবেন দে ঘুম কিনন যাই দুনু ঘুমিয়ে নাই দে টিয়া হরজ গরি রে 30 লাখ টিয়া জায়গা 50 লাখ টিয়া মানুষের দেখা বেলা হামিন দিয়ে বিয়ে করি তারিবেন শুকিয়ে নিবে তো নাই পড়িব ভাই। আর কেন জোর হ না ববে যে জামাইরে শ্রদ্ধা করণের দরহারিয়েন বউর অন্তলত আল্লাহর পক্ষ তো নাই পড়িব। জামাই যে বউরে মায়া করণ দরহারিয়েন আল্লাহর পক্ষ তো নাই করিব। তার লাইন হতে দে হত্যারণী যাতে জামাই বউে বাই বাই এ বাই বনে যাতে আল্লাহরে খুশি করি চলে এতে আল্লাহ দান করে। আর হতে কোনো কষ্ট পাইন না যাইরে না দাইরে বিয়ে করেন না সমস্যা নেই। ওদুন সালাক আছে হতে দাইরে বিয়ে করা হতে কিনলে হতে টিয়া বহুত বাঁচি যাবে কিরিন মাথা গেলে বইরাত বাঁচাই ফেললে বোঝো না দাইরে বিয়ে করাতে আসে না। মা বাবা হষ্ট পাইলেও ভাই কিচ্ছু না
শেষ ও বই হবো, তুই আয় যত করি চেষ্টা করিও ভাই। কে মা বাপ যাতে গোসা হয় এতে নারাজও দহনে, জীবের রহমত ছাড়া শান্তি পাওয়া যায়, আল্লাহ কি হয় নারাজ হয়, এটার লাই সুখিবে নতা হাতে কথা হন ঠিক কিনা? আল্লাহ আর বুঝিবে তৌফিক দান করো। একবার দরুদ শরীফ পড়ান, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, बूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। উচ্চ আওয়াজ একবার হন মারহাবা। গীবত থেকে যদি আমরা বাঁচতে পারি 85% গুনাহ থেকে বেঁচে যাব। আমার কথায় কে কষ্ট নিয়েন না। অনেক সময় আপনি আমি অন্যজনকে 2-4টা কথা শুনাইয়ে মনের যে প্রশান্তির নিঃশ্বাস নিই, শুনাইছি আজকে তারে উড়াই ফেলছি, একদম মাথা নিচু করাই ফেলছি। ওই যে 2 সেকেন্ড 5 সেকেন্ডের যে শান্তিটা পাই, যে প্রাণ বলি নিঃশ্বাসটা নিই, মনে রাখবেন এই এক একটা নিঃশ্বাস হাসরের ময়দানে বড় অভিশাপের পাহাড় হয়ে দাঁড়ায় যাবে। কারণ রব্বে করিম হকুল্লাহ, আল্লাহর হক মাফ করলেও বান্দার হক কখনো মাফ করবে না যতক্ষণ না বান্দা মাফ না করে। একটা হাদিসে পাক সবাই হয়তো জানেন, একটু স্মরণ করিয়ে দিচ্ছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবারা, আচ্ছা বলে তো দেখি সবচেয়ে গরিব কে? কে হবে সবচেয়ে গরিব? সাহাবায়ে কেরাম আপন আপন বক্তব্য পেশ করলেন। নবী বললেন, না, সবচেয়ে গরিব হবে সে ব্যক্তি হাসরের ময়দানে যে জান্নাতে যাওয়ার জন্য হাসরের ময়দানে অনেকগুলা নেক আমল নিয়ে যাবে, তারপরও সে জান্নাতে যেতে পারবে না। বলেন না নাউজুবিল্লাহ। অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য তার যথেষ্ট নেক আমল থাকবে, কিন্তু সে তারপরও জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এতগুলা নেক আমল থাকার পরও জান্নাতে যেতে পারবে না, নিশ্চয়ই মাঝখানে কোনো মামেলা আছে, কোন একটা ঝামেলা আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মূল বিষয়টা কি? তখন নবী রাহমাতুল লিল আলামিন জানান দিলেন, হে আমার সাহাবারা শোনো, জান্নাতে যাওয়ার জন্য ঈমানের সাথে ঈমানের পরে অনেকগুলা নেক আমল দরকার। সে জান্নাতে যাওয়ার জন্য ওই ব্যক্তির গাট্টিতে, ওই ব্যক্তির লাকিচে, ওই ব্যক্তির থলেতে, ওই ব্যক্তির নেক আমলের জায়গায় অনেক নামাজ থাকবে, অনেক রোজা থাকবে, অনেক হজ থাকবে, অনেক যাকাত থাকবে, অনেক দান সদকা থাকবে, অনেক অনেক নেক আমল থাকবে। কিন্তু সে যখন দাড়িপাল্লার হিসাবে যাবে, রব্বে করিমের দরবারে একজন বান্দা গিয়ে দাঁড়াই বলবে, ইয়া রব, তোমার দরবারে আমার একটা আপত্তি আছে এই ব্যক্তির ব্যাপারে। রব্বে করিম জিজ্ঞেস করবে, এই ব্যক্তির ব্যাপারে তোমার আপত্তি কি? তখন সেই ব্যক্তি, দুনিয়ার সেই ব্যক্তিটা ওই দিন হাসরের ময়দানে গিয়ে রব্বে করিমের দরবারে বিচার দিয়ে বলবে, ইয়া রব, এই মানুষটা দুনিয়াতে টাকাওয়ালা ছিল, আমি গরিব ছিলাম, যার কারণে সে আমার উপর অত্যাচার করেছে। আমার টাকা ছিল না, কোনো লিঙ্ক ছিল না ভালো, যার কারণে আমি ন্যায় বিচার পাই নাই। তুমি তো আহকামুল হাকিমিন, তুমি তো সবচাইতে বড় ন্যায় বিচারক, মওলা, তোমার কাছে বিচারটা চাই। এবার রব বলবে, ও যা বলছে কথা কি সত্য? সে বলবে যে আল্লাহ, আমি ভুল করে ফেলেছি, কথা সত্য। এবার রব বলে যে তুমি তাকে খুশি করো, সে যতক্ষণ খুশি না হবে ততক্ষণ আমি তোমাকে জান্নাত দিব না। বলেন না সুবহানাল্লাহ। এবার ওই ব্যক্তি যার উপর অত্যাচার করেছে তাকে জিজ্ঞেস করবে, ভাই কি দিলে তুই খুশি হবে আমারে বল। কারণ ওই হাসরের ময়দানে টাকা দেওয়ার কোনো সুযোগ, জায়গার পরিবর্তে জায়গা দেওয়ার কোনো সুযোগ, গালির পরিবর্তে গালি দেওয়ার কোনো সুযোগ দিতে হবে খুশি করার জন্য। কি দিবে? খারাপ আমল নাকি নেক আমল?
এই নেক আমলটা কিসের জন্য রাখছে? জাহান্নামে যাওয়ার জন্য না জান্নাতে? এবার সেই মানুষটাকে বুঝ দেওয়ার জন্য, শান্তি করার জন্য ওই নেক আমলের থলি থেকে কিছু নামাজ দিয়ে দিবে। আরেকজন এসে বলবে, আল্লাহ আমার একটা দাবি আছে। কি? বলে যে আল্লাহ এই মানুষটা অনেকগুলা মানুষের সামনে আমাকে একবার অপমান করেছিল, কিন্তু আমার কোনো কিছু বলার ছিল না, কারণ আমার সাপোর্টে কেউ ছিল না, আমি গরিব ছিলাম, দুনিয়াতে অসহায় ছিলাম, মওলা আমাকে অনেক অপমান করছে, এটার বিচার তোমাকে দিলাম। আল্লাহ পাক বলে যে এবার তারে খুশি কর। এবার কাউকে রোজা দিয়ে দিল, কাউকে নামাজ দিয়ে দিল। আরেকজন এসে বলবে, আল্লাহ আমাকে সে অনেকভাবে অত্যাচার করে আমার দলিলটা জাল করে সে নিয়ে নিয়েছে, আল্লাহ আমার জায়গার মধ্যে সে দখল করেছে, আমার 1 ইঞ্চি জায়গা দখল করেছে, মওলা আমি অনেক বিচার চেয়েছি, কেউ আমার বিচার করে নাই, পক্ষে তাই নাই, আল্লাহ তোমার আহকামুল হাকিমিন বিচারটা করে দাও। রব বলবে যে এবার তারা খুশি কর। এইভাবে এক একজন বান্দার হক নিতে 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 তার জান্নাতে যাওয়ার জন্য যত নেক আমল থাকবে সব জিরো হয়ে যাবে। কিন্তু এখনো ওই বিচারকের কাঠগড়ায় নালিশদাতা বন্ধ হবে না, কিন্তু নেকির পাল্লা সব শেষ। আরেকজন এসে বলবে, আল্লাহ সে আমার নামে গীবত করছে, আল্লাহ পাক বলবে যে তারে খুশি কর। এবার সে বলবে যে আমার তো থলিতে নেকি কিচ্ছু নাই, তো তোমাকে কিভাবে খুশি করব? আল্লাহ পাক বলে যে খুশি কর, কারণ সে খুশি না হলে আমি তোর জান্নাত দিব না তো। কারণ আমি আল্লাহ নিজের হক মাফ করতে পারি, আমার বান্দার কষ্ট পাওয়ার হক আমি কখনো মাফ করব? ইমানদার ভাই গভীর মনোযোগ। এবার সে বলবে যে ভাই আমাকে মাফ করে দে। বলে যে না, এরকম মাফ চাইলে হবে না, আমার কিছু গুনাহ তুই নিয়ে নে, কারণ যেহেতু তোর আমাকে দেওয়ার মতো নেকি নাই, তাহলে আমার গুনাহ কিছু নিয়ে নে। এবার 3 বছরের গুনাহ একজনে দিল, 5 বছরের গুনাহ একজনে দিল, 10 বছরের গুনাহ একজনে দিল, দিতে 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 নেকির পাল্লাও শেষ, গুনার পাল্লাও বাড়ি হয়ে গেল। এবার বিচার নালিশ দাতা শেষ হয়ে যাবে। এবার আল্লাহ পাক বলবে, কি রে, জান্নাতে যাওয়ার জন্য তো নেক আমল নাই কিছু, এবার কি করবি? আল্লাহ আমার তো কিছু করার নাই। রব বলবে যে আর কি করবি? নিজের ভুলের দোষ, নিজের কর্ম দোষে সব ভালো জিনিস নষ্ট করে ফেলেছিস। সেজন্য আমি সবার উদ্দেশ্যে বলি, আমরা অল্প কামাই, সমস্যা নাই, কারণ আমাদের রব রহমানুর রহিম, বড় দয়াবান। আর একটু জোরে বলেন না, উনি তো এমন দয়াবান, পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ পাপী বান্দাকেও কুকুরকে পানি খাওয়ানোর কারণে ক্ষমা করে দিয়েছেন। সুবহান। উনি অনেক দয়াবান, আমাদের কল্পনাও নাই এত দয়াবান, আমাদের কল্পনা সীমার বাইরে দয়াবান। কিন্তু তিনি সবচেয়ে খুশি হয় কখন জানেন? যখন কোন বান্দা রবের দিকে তাকিয়ে রবের সৃষ্টিকে ভালোবাসে, রবের সৃষ্টিকে মায়া করে, রবের সৃষ্টির জীবন সহজ করে দেয়, রব্বে কারীমও তার জীবনকে সহজ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি অন্যের কোন দোষের খবর জানেন, তখন দেখবেন মনটা খুব বলতে চায় এই কথাটা অন্য কাউকে বলে দিই। এই মুহূর্তটা যদি আমরা একটু জিহ্বাটাকে কামড় ধরে রেখে দিতে পারি, মুখটা বন্ধ করে, 1000 বছরের গুনাহ কমে যাবে আমাদের, 1000 বছরের গুনাহ কমে যাবে ভাই। শুধু 5টা সেকেন্ড একটু ধৈর্য ধরা লাগতেছে। কখনো খেয়াল করেছেন এই যে কথা, যত ঝামেলার মূল কি? কথা না? জোরে বলেন না। যত জামিলা, সাংসারিক পারিবারিক এই সেই ইন্টারনাল এক্সটার্নাল, যত জামিলার মূল কি? জবান, কথা। এই কথার কারণে তো সব জামিলা, ঠিক না? ভাই ভাইয়ের দ্বন্দ্ব কিসের জামিলা? স্বামী স্ত্রীর জামিলা কিসের জামিলা? কথা। এই কথা বলার জন্য জিহ্বা দরকার আছে না নাই? কখনো কি আমরা ভেবে দেখেছি এই বলার জন্য জিহ্বা, যেটা এই জিহ্বাটাকে আল্লাহ রেখেছেন, তো রেখেছেন কোথায়? এতগুলা দাঁতের মাধ্যমে, এতগুলা দাঁতের মধ্যে যেন সিংহের সামনে হরিণ, শত শত সিংহের সামনে হরিণ যেমন, এতগুলা দাঁতের মাঝখানে সেই কথা বলার জিহ্বা রেখেছেন। মাঝে মধ্যে অসতর্কতা বশত যদি দাঁতের মধ্যে একটু জিহ্বায় কামড় লাগে, কত ব্যথা লাগে, ঠিক না? আল্লাহ তুমি এতগুলা দাঁতের মাঝখানে জিহ্বা দিলা কেন? রব্বে করিম বলে, তুমি যেরকম এতগুলা আক্রমণাত্মক দাঁতের মধ্যে জিহ্বাটাকে বাঁচাই চলো, এই জিহ্বার ব্যবহারও তুমি সেইভাবে করিও যেন আমার কোন বান্দার সম্মানে আঘাত না আসে, মনের মধ্যে আঘাত না আসে। বলেন না সুবহান। মেরাজের রজনীর একটা হাদিস বলে আমি শেষ করছি, আপনাদের থেকে বিদায় নিচ্ছি।
মেরাজের রজনীতে আল্লাহর সাথে নবীজির যত প্রকার কথা হয়েছে, যত রকমের কথা হয়েছে, তার মধ্যে একটি কথা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছেছে। সেটা কি? রব্বে করিম নবী রাহমাতুল লিল আলামিনকে বলেছেন, আপনার কোন উম্মত, আমি রবের কোন বান্দা যদি আমার দিকে তাকিয়ে আমাকে খুশি করার জন্য কোন বাঙ্গা মনওয়ালার বান্দার মন যদি জোড়া লাগাই দিতে পারে, কান্না মুখে যদি হাসি ফুটাইতে পারে, এটা যদি আমার দরবারে পছন্দ হয়, ওই একটা আমলের কারণে আমি আল্লাহ দয়া করে তার সারা জীবনের গুনাহ মাফ করে জাহান্নামী থেকে জান্নাতি বানায় দিতে রাজি আছি। বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমি সবসময় বলি, বলার চেষ্টা করি, সামনের জন যেই হোক আল্লাহর বান্দা হিসেবে মূল্যায়ন করার চেষ্টা করবে। সে আপনার স্ত্রী হোক, আপনার স্বামী হোক, আপনার ভাই হোক, আপনার বোন হোক, যে হোক, আমরা চিন্তা করব সে কার বান্দা। ভাই একটু জোরে বলেন না, সে কার বান্দা? আল্লাহর বান্দা। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। হুজুর এসে না ওয়া সিটিং এ মানুষ দরুদ শরীফের আওয়াজ বিললে না তো কেন জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার। হুজুর আইসি একবার হন মারহাবা। বল হাইলে আওয়াজ হইতাম হইদি আর কেন জোরে ইয়ানা কেন তেজ দেশ লাগার আর কেন জোরে হ না ভাই মারহাবা। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার। হিংসা একটা প্যারাগের নাম, অহংকার একটা প্যারাগের নাম, লোভ একটা প্যারাগের নাম, আমিত্ব একটা প্যারাগের নাম, বিদ্বেষ একটা প্যারাগের নাম, চগলখুরি একটা প্যারাগের নাম, মানুষের নামে বদনাম করা। এগুলা সব প্যারাকার। জোরে বলেন কার? কাদের নেকির পাল্লা, নেকির বস্তা ছিদ্র করে দেওয়ার জন্য? আমাদের। কাদের? তাহলে মালিক যেহেতু আমরা, সম্পদ যেহেতু আমাদের, সতর্ক থাকতে হবে আমাদের। ও তো ওর কাজ চালাবে, ও তো ওর কাজ বন্ধ করবে না। তো সুতরাং আমাদেরকেও একটু উচিত ওই থলেটা ছিদ্র কখন কিভাবে করছে এটা একটু বুঝে নেওয়া। কারণ দিন যত যাচ্ছে, সেকেন্ড যত পার হচ্ছে, আপনি আমি কবরের দিকে গিয়ে যাচ্ছি, ব্যাক করার কোনো সুযোগ নেই। কত পরিচিত চেহারাওয়ালা কবরে শুয়ে আছে, আজকে কত বছর হচ্ছে চেহারা পর্যন্ত দেখার সুযোগ হচ্ছে না। একদিন আপনি আমি আমরা চলে যাব। হয়তো কেউ একজন বছরে 2 মাসে 6 মাসে কোনো কথায় কিংবা কারণ সাপেক্ষে হয়তো আমাদের আপনাদের নামটা একটু হয়তো মনে করলে করবে, কিন্তু না করার সম্ভাবনাটাই বেশি। এই যে নিজের দাদাকে কয়বার স্মরণ করছি বলেন? আপনি কয়বার স্মরণ করছেন নানার কথা, দাদার কথা? করি নাই। ব্যস্ততায় সবাই সবকিছু ভুলে যায়, আর এটাই বাস্তবতা। মানতে না চাইলেও এটাই ছিল বাস্তব। ইমানদার ভাই, শ্রদ্ধার সাথে বলছি, একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন। জান্নাতে যাওয়ার জন্য নামাজের দরকার। আমি আস্তে আস্তে বলবো, আপনারা জোরে বলবেন। জান্নাতে যাওয়ার জন্য নামাজের দরকার, রোজার দরকার, হজের দরকার, যাকাতের দরকার, ভালো কাজের দরকার। এখন আমরা যখন নেক কাজ করি তখন খুশি হয় কে? আর আল্লাহ যখন খুশি হয় তখন নারাজ হয় কে? জোরে বলেন কে?
তাহলে আল্লাহ যখন খুশি হয় সেটা সহ্য করতে পারে না কে? শয়তান। যার কারণে বান্দার নেক কাজ করলে আল্লাহ খুশি হয়, সেজন্য বান্দার নেক কাজ করা সহ্য করতে পারে না কে? আরে জোরে বলেন কে? এবার শয়তানে কি টার্গেটটা করলো? যখন বান্দা নেক কাজ করে, নেকির পাল্লা যখন ভারী হয়, তখন সে চেষ্টা করে এইটার বিপরীতে, প্রথম চেষ্টা করে এইটার বিপরীতে গুনার পাল্লাকে যেন ভারী করা যায়, সেজন্য সে গুনার কাজ বেশি করানোর চেষ্টা করে। এই একটা তার ফর্মুলা। আর একটা ফর্মুলা হচ্ছে কিভাবে নেকির পাল্লাটাকে হালকা করা যায়, সে চেষ্টা করে। যেমন আপনি আমি নামাজ পড়লাম, নেকির পাল্লা ভারী হয়ে গেল। নামাজ যদি না পড়ি তাহলে গুনার পাল্লা ভারী হয়ে গেল। এটা একটা সিস্টেম। আর একটা সিস্টেম হচ্ছে আপনাকে আমাকে এমন কিছু কাজ সে করাতে চায় যেখানে গুনার পাল্লাও ভারী হয়, অটোমেটিক নেকির পাল্লাও কমে যায়। আর সেটা হচ্ছে মানুষের নামে গীবত করা, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, মানুষের ক্ষতি করা, মানুষের হক নষ্ট করা, হকুল ইবাদ, বান্দার হক নষ্ট করা, মানুষের হক নষ্ট করা, মানুষকে কষ্ট দেওয়া, মানুষের মনে আঘাত দেওয়া, মানুষকে অপমান করা, মানুষকে লাঞ্ছনা করা। মনে রাখবেন এই সমস্ত কাজগুলা, গীবতগুলা, এই রকম কাজগুলা, সুগলখুরি করা, মানুষের নামে বদনাম করা, মানুষের ভিতর পেঁচ লাগাই দেওয়া, সম্পর্ক নষ্ট করার চেষ্টা করা, এইগুলা গুনাহও ভারী করে, নেকের পাল্লাও কমাই দেয়। সেজন্য শয়তান সবচেয়ে বেশি এই কাজগুলো আমাদেরকে দিয়ে করায়। কথা বলেন ঠিক কি না? এবার কাউকে যদি বদনাম করতে দেখেন, আপনাকে আমাকে বুঝে নিতে হবে সে করছে না, সে শয়তানের ফাঁদে পড়ে গেছে। যদি অভ্যাসটা আমার ভিতর থাকে, আমাকে চেষ্টা করতে হবে। হ্যাঁ, একদিনে সব কাজ সম্ভবপর নয়, এক সপ্তাহে সব কাজ সম্ভবপর নয়। আপনাকে আমাকে চেষ্টা করতে হবে একটা কাজ গীবত করা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। 50,000 ইনকাম, তারও ঋণ আছে। এবার 20,000 টাকা যে ইনকাম করে, তার কাছে ওই 3,000 টাকার ঋণটা অনেক বড় মনে হচ্ছে, কিন্তু দেখেন বড় বড় কোটি কোটি টাকার মালিকেরও ঋণ আছে। আমাদের ঋণ আমাদের ব্যালেন্সে, ওনাদের ঋণ ওনাদের ব্যালেন্সে। যার ইনকাম 20,000, তার ঋণ কয় হাজার? জোরে বলেন না, কয় হাজার? টেনশন করে কয় হাজারের জন্য? 2,000-এর জন্য। যার ইনকাম 200 কোটি টাকা, তার ইনকামের সেই অনুযায়ী তার ঋণও শত শত কোটি টাকা। অনেক বড় বড় ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, খুব নাম করা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, বেতন দিতে পারছে না, আপনারা সবাই জানেন। আপনি আমি চিন্তা করি কি হাজার হাজার কোটি টাকার মালিক, এত বড় ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল। মনে রাখবেন সবাই আপন আপন জায়গায় দুঃখে কষ্টে আছে, কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়। যতদিন এই দুনিয়ায় নিঃশ্বাস চলতে থাকবে, বিপদ আপদ দুঃখ কষ্ট চলতেই থাকবে। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রব্বে কারীম বলে, যতক্ষণ তোর নিঃশ্বাস থাকবে তোকে আমি পরীক্ষা করতেই থাকবো, পরীক্ষা করতেই থাকবো। কষ্ট দিয়ে, অভাব দিয়ে, দুঃখ দিয়ে, অসুস্থতা দিয়ে, বন্ধু বান্ধবের অত্যাচার দিয়ে, পরিবারের অত্যাচার দিয়ে আমি তোকে কষ্ট দিতেই থাকবো, পরীক্ষা করতেই থাকবো। আমি দেখতে চাই কে ধৈর্য ধারণ করে, আমি দেখতে চাই কে ধৈর্য ধারণ করে, আমি দেখতে চাই হাজার কিছুর পরও কে আমাকে নিয়ে থাকে, আমি সেটা দেখতে চাই। আর যে আমাকে নিয়ে থাকবে হাজার কিছুর পরে, এই কথা বলবে আমার কিচ্ছু লাগবে না, আমার কাউকে লাগবে না, আমার কিচ্ছু দরকার নাই, আমার রব্বুল আলামিন আমার সাথে আছে, আমি রবকে চাই, আমি রবকে চাই, আমি রবকে চাই। রব যা দিয়ে খুশি আমি সেটা নিয়ে খুশি, রব যেভাবে রেখে খুশি আমি সেভাবে থেকে খুশি। রব্বে কারীম বলে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। যদি তুমি ধৈর্য ধরে এই কথা খুশি মনে বলতে পারো, আমি রব ঘোষণা দিয়ে দিলাম আজকে থেকে তোর কাউকে লাগবে না, আমি রব তোর সাথী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। রব যার সাথী তার আর টেনশন। আর একটু জোরে বলেন না, রব যার সাথী তার কোনো টেনশন। সেজন্যই ইমাম হুসাইন কারবালার ময়দানে এত কিছুর পরও টেনশন করে না। আর মনে হয় সুবহানাল্লাহর আওয়াজ আর কেন বড় হইতে পারে আল্লাহ। এত কিছু ওই ইমাম হুসাইনের উদ্দি টেনশন সুরহন না করছি না, পানি বন্ধ করে দিয়ে টেনশন করছি না, বাচ্চার উদ্দি 3 মাস দিতে টেনশন করছি না, মানছে ফুসর করে দেওয়া ইমাম হুসাইন। আর একখানা তো একখানা 19-20 হইলে টেনশনে হালা চুল সাদা হয়েছে কি পেছনে মাথার তো ফ্যাসার ওষুধ খাওয়াম পরে
রাতি এগুম ন আদে মাথার মধ্যে ওই ঠান্ডা তেল মাহি এরে উইতারে দিয়ে শিবম পরে এরপরে নোয়াইলে গুমুর ওষুধ 2-3 নাক কত রাহাই বললাম পরে টেনশনে অবু কি হয় এসব মাথার না অবুক ফুয়াবাস গরিব না ফেল গরিব অবুক বিয়ে কেনে দিউম দে অবা বিদেশ কেনে যাইম দে আর কেন জোর হ না এদুন টিয়া হত্তু নাই নুম দে চিকিৎসা গ্যাঙ্গুরি গজ্জুম দে টেনশনে গুম জোর হন না টেনশনে গুম আর কেন জোর হন টেনশনে গুম কিন্তু ইমাম হোসেনের উদ্দে এদিন বলা মুসিবত এসে দে ইবের মুখচ্ছু তো হাসি সুবহানাল্লাহ জগতে উসর গরদ দে অনেক এদিন টেনশনের ভিতরে অন আইসতে লাগুন দেখে আনে ইমাম হোসেন হতে হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন আল্লাহর ওয়াদা কোনদিন বেশ কম নয় আর আল্লাহ ওয়াদা জিয়ান করে ইন পরিপূর্ণ করে আর আল্লাহ ওয়াদা গজ্জি দে আই আল্লাহ সুখ শান্তি যারে তারে দিতেন ন যে মুমিন হবু ইতারে দিম দে আর কেন জোর হন না এটা লাই মুমিনিন যদি গাছ তলা চতা হে শান্তি আর নহর ওয়া এন্ডে বুতুল মরে গিয়ে দি তারা সুখ করে দেখু যারা জিন্দা আছে তারা একবার হন সবাই মারহাবা আওয়াজিবে নয়ের গাবা যেখানে জোরে জোরে হন না মারহাবা মুমিন বান্দা যদি গাছ তলা চতা হে ভাইয়া জোরে হন না আর মুমিন যদি নয় বের যদি একবারে 10 তলা বিল্ডিং এ এসির ভিতরে তা হে ইয়া গুমিয়েন কিনি বেল্লাই অনেক গুম যাই বেল্লাই ব্যাট কিনি তারি বেন্দে গুম কিনি তেতে ন ভাই জোরে হন না ব্যাট কিনি তারি বেন্দে গুম কিনন যাই দুনো গুমিয়ে নাই দে টিয়া হরজ গরি রে 30 লাখ টিয়া জায়গা 50 লাখ টিয়া মানুষ দেখা বেলা হামিন দিয়ে বিয়ে করি তারিবেন শুকিয়ে নিবে তো নাই করিব ভাই আর কেন জোর হ না ববে যে জামাইরে শ্রদ্ধা করানোর দরহারিয়েন বউর অন্তরত আল্লাহর পক্ষ তো নাই করিব জামাই যে বউরে মায়া গরম দরহারিয়েন আল্লাহর পক্ষ তো নাই করিব তাল্লাইন হতে দে হত্যারনি যাতে জামাই বউে বাই বাই এ বাই বনে যাতে আল্লাহরে খুশি করি চলে এতে আল্লাহ দান করে আর হতা কোনো কষ্ট পাইন না যাইরে না দাইরে বিয়ে করেন না সমস্যা নেই নতুন সালাক আছে হতা দাইরে বিয়ে করা আনতে কিনলে জি আমো বাসে রিনো মানে করে বরিয়াত বাসাই ফেললে বলছো না দাইরে বিয়ে করতে আসে না মা বাবা হষ্ট পাইলেও ভাই শেষ ও বইও তুই আয় যত করি চেষ্টা করিও ভাই কে মা বাপ যাতে বসয় তাতে নারাজ হতে জীবের রহমত ছাড়া শান্তি পাওয়া যায় আল্লাহ কি হয় নারাজ হয় এটা লাই সুখিবে নতা হয় কথা হন ঠিক কিনা আল্লাহ আর আর বুঝিবার তৌফিক দান করুন একবার দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा भूतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा গীবত থেকে যদি আমরা বাঁচতে পারি 85% গুনাহ থেকে বেঁচে যাব অনেক সময় আপনি আমি অন্যজনকে 2-4টা কথা শুনিয়ে মনের যে প্রশান্তির নিঃশ্বাস নেই শুনাইছি আজকে তার উড়াই ফেলছি একদম মাথা নিচু করাই ফেলছি ওই যে 2-4 সেকেন্ড 5 সেকেন্ডের যে শান্তিটা পাই যে প্রাণ বলে নিঃশ্বাসটা নেই মনে রাখবেন এই এক একটা নিঃশ্বাস হাসরের ময়দানে বড় অভিশাপের পাহাড় হয়ে দাঁড়ায় যাবে কারণ রব্বে করিম
হাক্কুল্লাহ, আল্লাহর হক মাফ করলেও বান্দার হক কখনো মাফ করবে না যতক্ষণ না বান্দা মাফ করবে। হাদিসে পাক সবাই হয়তো জানেন, একটু স্মরণ করিয়ে দিচ্ছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবারা, আচ্ছা বলে তো দেখি সবচেয়ে গরিব কে? কে হবে সবচেয়ে গরিব? সাহাবায়ে কেরাম আপন আপন বক্তব্য পেশ করলেন। নবী বললেন, না, সবচেয়ে গরিব হবে সে ব্যক্তি হাসরের ময়দানে যে জান্নাতে যাওয়ার জন্য হাসরের ময়দানে অনেকগুলা নেক আমল নিয়ে যাবে, তারপরও সে জান্নাতে যেতে পারবে না। বলেন না নাউজুবিল্লাহ। অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য তার যথেষ্ট নেক আমল থাকবে, কিন্তু সে তারপরও জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এতগুলা নেক আমল থাকার পরও জান্নাতে যেতে পারবে না, নিশ্চয়ই মাঝখানে কোনো মামলা আছে, কোন একটা ঝামেলা আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মূল বিষয়টা কি? তখন নবী রাহমাতুল লিল আলামিন জানান দিলেন, হে আমার সাহাবারা শোনো, জান্নাতে যাওয়ার জন্য ঈমানের সাথে ঈমানের পরে অনেকগুলা নেক আমল দরকার। সে জান্নাতে যাওয়ার জন্য ওই ব্যক্তির গাট্টিতে, ওই ব্যক্তির লাকিচে, ওই ব্যক্তির থলেতে, ওই ব্যক্তির নেক আমলের জায়গায় অনেক নামাজ থাকবে, অনেক রোজা থাকবে, অনেক হজ থাকবে, অনেক যাকাত থাকবে, অনেক দান সদকা থাকবে, অনেক অনেক নেক আমল থাকবে। কিন্তু সে যখন দাঁড়িপাল্লার হিসাবে যাবে, রব্বে করিমের দরবারে একজন বান্দা গিয়ে দাঁড়াইয়ে বলবে, ইয়া রব, তোমার দরবারে আমার একটা আপত্তি আছে এই ব্যক্তির ব্যাপারে। রব্বে করিম জিজ্ঞেস করবে, এই ব্যক্তির ব্যাপারে তোমার আপত্তি কি? তখন সেই ব্যক্তি, দুনিয়ার সেই ব্যক্তিটা ওই দিন হাসরের ময়দানে গিয়ে রব্বে করিমের দরবারে বিচার দিয়ে বলবে, ইয়া রব, এই মানুষটা দুনিয়াতে টাকাওয়ালা ছিল, আমি গরিব ছিলাম, যার কারণে সে আমার উপর অত্যাচার করেছে। আমার টাকা ছিল না, কোনো লিঙ্ক ছিল না ভালো, যার কারণে আমি ন্যায় বিচার পাই নাই। তুমি তো আহকামুল হাকিমিন, তুমি তো সবচাইতে বড় ন্যায় বিচারক, মওলা, তোমার কাছে বিচারটা চাই। এবার রব বলবে, ও যা বলছে কথা কি সত্য? সে বলবে যে আল্লাহ, আমি ভুল করে ফেলেছি, কথা সত্য। এবার রব বলে যে তুমি তাকে খুশি করো, সে যতক্ষণ খুশি না হবে ততক্ষণ আমি তোমাকে জান্নাত দিব না। বলেন না সুবহানাল্লাহ। এবার ওই ব্যক্তি যার উপর অত্যাচার করেছে তাকে জিজ্ঞেস করবে, ভাই কি দিলে তুই খুশি হবে আমারে বল। কারণ ওই হাসরের ময়দানে টাকা দেওয়ার কোনো সুযোগ, জায়গার পরিবর্তে জায়গা দেওয়ার কোনো সুযোগ, গালির পরিবর্তে গালি দেওয়ার কোনো সুযোগ দিতে হবে খুশি করার জন্য। কি দিবে? খারাপ আমল নাকি নেক আমল? এই নেক আমলটা কিসের জন্য রাখছে? জাহান্নামে যাওয়ার জন্য না জান্নাতে? এবার সেই মানুষটাকে বুঝ দেওয়ার জন্য, শান্তি করার জন্য ওই নেক আমলের থলি থেকে কিছু নামাজ দিয়ে দিবে। আরেকজন এসে বলবে, আল্লাহ, আমার একটা দাবি আছে। কি? বলে যে আল্লাহ, এই মানুষটা অনেকগুলা মানুষের সামনে আমাকে একবার অপমান করেছিল, কিন্তু আমার কোনো কিছু বলার ছিল না, কারণ আমার সাপোর্টে কেউ ছিল না, আমি গরিব ছিলাম, দুনিয়াতে অসহায় ছিলাম, মওলা আমাকে অনেক অপমান করছে, এটার বিচার তোমাকে দিলাম। আল্লাহ পাক বলে যে এবার তারে খুশি কর। এবার কাউকে রোজা দিয়ে দিল, কাউকে নামাজ দিয়ে দিল। আরেকজন এসে বলবে, আল্লাহ, আমাকে সে অনেকভাবে অত্যাচার করে, আমার দলিলটা জাল করে সে নিয়েছে। আল্লাহ, আমার জায়গার মধ্যে সে দখল করেছে, আমার 1 ইঞ্চি জায়গা দখল করেছে। মওলা, আমি অনেক বিচার চেয়েছি, কেউ আমার বিচার করে নাই, পক্ষের তাই নাই। আল্লাহ, তোমার আহকামুল হাকিমিন বিচারটা করে দাও। রব বলবে যে এবার তারা খুশি কর। এইভাবে এক একজন বান্দার হক নিতে 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 তার জান্নাতে যাওয়ার জন্য যত নেক আমল থাকবে সব জিরো হয়ে যাবে। কিন্তু এখনো ওই বিচারকের কাঠগড়ায় নালিশদাতা বন্ধ হবে না, কিন্তু নেকির পাল্লা সব শেষ। আরেকজন এসে বলবে, আল্লাহ, সে আমার নামে গীবত করছে। আল্লাহ পাক বলবে যে তারে খুশি কর। এবার সে বলবে যে আমার তো থলিতে নেকি কিচ্ছু নাই, তো তোমাকে কিভাবে খুশি করব? আল্লাহ পাক বলে যে খুশি কর, কারণ সে খুশি না হলে আমি তোরে জান্নাত দিব না। তো কারণ আমি আল্লাহ নিজের হক মাফ করতে পারি, আমার বান্দার কষ্ট পাওয়ার হক আমি কখনো মাফ করব? ইমানদার ভাই, গভীর মনোযোগ। এবার সে বলবে যে ভাই আমাকে মাফ করে দে। বলে যে না, এরকম মাফ চাইলে হবে না, আমার কিছু গুনাহ তুই নিয়ে নে, কারণ যেহেতু তোর আমাকে দেওয়ার মতো নেকি নাই, তাহলে আমার গুনাহ কিছু নিয়ে নে। এবার 3 বছরের গুনাহ একজনে দিল, 5 বছরের গুনাহ একজনে দিল, 10 বছরের গুনাহ একজনে দিল, দিতে 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 নেকির পাল্লাও শেষ, গুনার পাল্লাও ভারী হয়ে গেল। এবার বিচার নালিশদাতা শেষ হয়ে যাবে। এবার আল্লাহ পাক বলবে, কি রে, জান্নাতে যাওয়ার জন্য তো নেক আমল নাই কিছু,
এবার কি করবি? আল্লাহ আমার তো কিছু করার নাই। রব বলবে যে আর কি করবি? নিজের ভুলের দোষ, নিজের কর্ম দোষে সব ভালো জিনিস নষ্ট করে ফেলেছিস। সেজন্য আমি সবার উদ্দেশ্যে বলি, আমরা অল্প কামাই, সমস্যা নাই, কারণ আমাদের রব রহমানুর রহিম, বড় দয়াবান। আর একটু জোরে বলেন না, উনি তো এমন দয়াবান, পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ পাপী বান্দাকেও কুকুরকে পানি খাওয়ানোর কারণে ক্ষমা করে দিয়েছেন। সুবহান। উনি অনেক দয়াবান, আমাদের কল্পনাও নাই এত দয়াবান, আমাদের কল্পনা সীমার বাইরে দয়াবান। কিন্তু তিনি সবচেয়ে খুশি হয় কখন জানেন? যখন কোন বান্দা রবের দিকে তাকিয়ে রবের সৃষ্টিকে ভালোবাসে, রবের সৃষ্টিকে মায়া করে, রবের সৃষ্টির জীবন সহজ করে দেয়, রব্বে কারীমও তার জীবনকে সহজ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি অন্যের কোনো দোষের খবর জানেন, তখন দেখবেন মনটা খুব বলতে চায় এই কথাটা অন্য কাউকে বলে দিই। এই মুহূর্তটা যদি আমরা একটু জিহ্বাটাকে কামড় ধরে রেখে দিতে পারি, মুখটা বন্ধ করে, 1000 বছরের গুনাহ কমে যাবে আমাদের। 1000 বছরের গুনাহ কমে যাবে ভাই। শুধু 5টা সেকেন্ড একটু ধৈর্য ধরা লাগতেছে। কখনো খেয়াল করেছেন এই যে কথা, যত ঝামেলার মূল কি? কথা না? জোরে বলেন না। যত ঝামেলা, সাংসারিক, পারিবারিক, এই সেই, ইন্টারনাল এক্সটার্নাল, যত ঝামেলার মূল কি? জবান, কথা। এই কথার কারণে তো সব ঝামেলা, ঠিক না? ভাই ভাইয়ের দ্বন্দ্ব কিসের ঝামেলা? স্বামী স্ত্রীর ঝামেলা কিসের ঝামেলা? কথা। এই কথা বলার জন্য জিহ্বা দরকার আছে না নাই? কখনো কি আমরা ভেবে দেখেছি এই বলার জন্য জিহ্বা, যেটা এই জিহ্বাটাকে আল্লাহ রেখেছেন, তো রেখেছেন কোথায়? এতগুলা দাঁতের মাধ্যমে, এতগুলা দাঁতের মধ্যে, এতগুলা দাঁতের মধ্যে, যেন সিংহের সামনে হরিণ, শত শত সিংহের সামনে হরিণ যেমন, এতগুলা দাঁতের মাঝখানে সে কথা বলার জিহ্বা রেখেছে। মাঝে মধ্যে অসতর্কতা বশত যদি দাঁতের মধ্যে একটু জিহ্বায় কামড় লাগে, কত ব্যথা লাগে, ঠিক না? আল্লাহ, তুমি এতগুলা দাঁতের মাঝখানে জিহ্বা দিলা কেন? রব্বে কারীম বলে, তুমি যেরকম এতগুলা আক্রমণাত্মক দাঁতের মধ্যে জিহ্বাটাকে বাঁচাই চলো, এই জিহ্বার ব্যবহারও তুমি সেইভাবে করিও যেন আমার কোনো বান্দার সম্মানে আঘাত না আসে, মনের মধ্যে আঘাত না আসে। বলেন না সুবহানাল্লাহ। মেরাজের রজনীর একটা হাদিস বলে আমি শেষ করছি, আপনাদের থেকে বিদায় নিচ্ছি। মেরাজের রজনীতে আল্লাহর সাথে নবীজির যত প্রকার কথা হয়েছে, যত রকমের কথা হয়েছে, তার মধ্যে একটি কথা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছেছে। সেটা কি? রব্বে কারীম নবী রাহমাতুল লিল আলামিনকে বলেছেন, আপনার কোন উম্মত, আমি রবের কোন বান্দা যদি আমার দিকে তাকিয়ে আমাকে খুশি করার জন্য কোন বাঙ্গা মনওয়ালার বান্দার মন যদি জোড়া লাগাই দিতে পারে, কান্না মুখে যদি হাসি ফুটাইতে পারে, এটা যদি আমার দরবারে পছন্দ হয়, ওই একটা আমলের কারণে আমি আল্লাহ দয়া করে তার সারা জীবনের গুনাহ মাফ করে জাহান্নামী থেকে জান্নাতি বানায় দিতে রাজি আছি। বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমি সব সময় বলি, বলার চেষ্টা করি, সামনের জন যেই হোক আল্লাহর বান্দা হিসেবে মূল্যায়ন করার চেষ্টা করি। সে আপনার স্ত্রী হোক, আপনার স্বামী হোক, আপনার ভাই হোক, আপনার বোন হোক, যে হোক, আমরা চিন্তা করব সে কার বান্দা। ভাই একটু জোরে বলেন না, সে কার বান্দা? আল্লাহর বান্দা। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। হুজুর এসে না ওয়া সিডিং এ মানুষ দরুদ শরীফের আওয়াজ বিললে না কেন জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার। হুজুর এসে একবার হন মারহাবা। ওয়াল হেল্লে আওয়াজ হইতাম হইলি আর কেন জোরে ইয়ানা কেন তেজ তেজ লাগার আর কেন জোরে হন ভাই মারহাবা।
মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার। হিংসা, একটা প্যারাগের নাম অহংকার, একটা প্যারাগের নাম লোভ, একটা প্যারাগের নাম আমিত্ব, একটা প্যারাগের নাম বিদ্বেষ, একটা প্যারাগের নাম চগলখুরি, একটা প্যারাগের নাম মানুষের নামে বদনাম করা। এগুলো সব প্যারাকার। জোরে বলেন কার? কাদের? নেকির পাল্লা, নেকির বস্তা ছিদ্র করে দেওয়ার জন্য আমাদের। কাদের? তাহলে মালিক যেহেতু আমরা, সম্পদ যেহেতু আমাদের, সতর্ক থাকতে হবে আমাদের। ও তো ওর কাজ চালাবে, ও তো ওর কাজ বন্ধ করবে না। তো সুতরাং আমাদেরকেও একটু উচিত ওই থলেটা ছিদ্র কখন কিভাবে করছে এটা একটু বুঝে নেওয়া। কারণ দিন যত যাচ্ছে, সেকেন্ড যত পার হচ্ছে, আপনি আমি কবরের দিকে গিয়ে যাচ্ছি। ব্যাক করার কোনো সুযোগ নেই। কত পরিচিত চেহারাওয়ালা কবরে শুয়ে আছে, আজকে কত বছর হচ্ছে চেহারা পর্যন্ত দেখার সুযোগ হচ্ছে না। একদিন আপনি আমি আমরা চলে যাব। হয়তো কেউ একজন বছরে 2 মাসে 6 মাসে কোনো কথায় কিংবা কারণ সাপেক্ষে হয়তো আমাদের আপনাদের নামটা একটু হয়তো মনে করলে করবে, কিন্তু না করার সম্ভাবনাটাই বেশি। এই যে নিজের দাদাকে কয়বার স্মরণ করছি বলেন? আপনি কয়বার স্মরণ করছেন নানার কথা, দাদার কথা? করি নাই। ব্যস্ততায় সবাই সবকিছু ভুলে যায়। আর এটাই বাস্তবতা, মানতে না চাইলেও এটাই ছিল বাস্তব। ইমানদার ভাই, শ্রদ্ধার সাথে বলছি, একটু মনোযোগ সহকারে শ্রবণ করুন। জান্নাতে যাওয়ার জন্য নামাজের দরকার। আমি আস্তে আস্তে বলবো, আপনারা জোরে বলবেন। জান্নাতে যাওয়ার জন্য নামাজের দরকার, রোজার দরকার, হজের দরকার, যাকাতের দরকার, ভালো কাজের দরকার। এখন আমরা যখন নেক কাজ করি তখন খুশি হয় কে? আর আল্লাহ যখন খুশি হয় তখন নারাজ হয় কে? জোরে বলেন কে? তাহলে আল্লাহ যখন খুশি হয় সেটা সহ্য করতে পারে না কে? শয়তান। যার কারণে বান্দার নেক কাজ করলে আল্লাহ খুশি হয়, সেজন্য বান্দার নেক কাজ করা সহ্য করতে পারে না কে? আরে জোরে বলেন কে? এবার শয়তানে কি টার্গেটটা করলো? যখন বান্দা নেক কাজ করে, নেকির পাল্লা যখন ভারী হয়, তখন সে চেষ্টা করে এইটার বিপরীতে, প্রথম চেষ্টা করে এইটার বিপরীতে গুনার পাল্লাকে যেন ভারী করা যায়, সেজন্য সে গুনার কাজ বেশি করানোর চেষ্টা করে। এই একটা তার ফর্মুলা। আর একটা ফর্মুলা হচ্ছে কিভাবে নেকির পাল্লাটাকে হালকা করা যায়, সে চেষ্টা করে। যেমন আপনি আমি নামাজ পড়লাম, নেকির পাল্লা ভারী হয়ে গেল। নামাজ যদি না পড়ি তাহলে গুনার পাল্লা ভারী হয়ে গেল। এটা একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হচ্ছে আপনাকে আমাকে এমন কিছু কাজ সে করাতে চায় যেখানে গুনার পাল্লাও ভারী হয়, অটোমেটিক নেকির পাল্লাও কমে যায়। আর সেটা হচ্ছে মানুষের নামে গীবত করা, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, মানুষের ক্ষতি করা, মানুষের হক নষ্ট করা, হকুল ইবাদ, বান্দার হক নষ্ট করা, মানুষের হক নষ্ট করা, মানুষকে কষ্ট দেওয়া, মানুষের মনে আঘাত দেওয়া, মানুষকে অপমান করা, মানুষকে লাঞ্ছনা করা। মনে রাখবেন, এই সমস্ত কাজগুলা, গীবতগুলা, এই রকম কাজগুলা, চগলখুরিগুলা, মানুষের নামে বদনাম করা, মানুষের ভিতর পেঁচ লাগাই দেওয়া, সম্পর্ক নষ্ট করার চেষ্টা করা, এইগুলা গুনাহও ভারী করে, নেকের পাল্লাও কমাই দেয়। সেজন্য শয়তান সবচেয়ে বেশি এই কাজগুলো আমাদেরকে দিয়ে করায়। কথা বলেন ঠিক কি না? এবার কাউকে যদি বদনাম করতে দেখেন, আপনাকে আমাকে বুঝে নিতে হবে সে করছে না, সে শয়তানের ফাঁদে পড়ে গেছে। যদি অভ্যাসটা আমার ভিতর থাকে, আমাকে চেষ্টা করতে হবে। হ্যাঁ, একদিনে সব কাজ সম্ভবপর নয়, এক সপ্তাহে সব কাজ সম্ভবপর নয়। আপনাকে আমাকে চেষ্টা করতে হবে একটা কাজ গীবত করা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। 50,000 ইনকাম, তারও ঋণ আছে। এবার 20,000 টাকা যে ইনকাম করে, তার কাছে ওই 3,000 টাকার ঋণটা অনেক বড় মনে হচ্ছে, কিন্তু দেখেন বড় বড় কোটি কোটি টাকার মালিকেরও ঋণ আছে। আমাদের ঋণ আমাদের ব্যালেন্সে, ওনাদের ঋণ ওনাদের ব্যালেন্সে। যার ইনকাম 20,000, তার ঋণ কয় হাজার? জোরে বলেন না, কয় হাজার? টেনশন করে কয় হাজারের জন্য? 2,000-এর জন্য। যার ইনকাম 200 কোটি টাকা, তার ইনকামের সেই অনুযায়ী তার ঋণও শত শত কোটি টাকা। অনেক বড় বড় ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, খুব নাম করা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, বেতন দিতে পারছে না, আপনারা সবাই জানেন। আপনি আমি চিন্তা করি কি হাজার হাজার কোটি টাকার মালিক,
এত বড় ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল। মনে রাখবেন, সবাই আপন আপন জায়গায় দুঃখে কষ্টে আছে, কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়। যতদিন এই দুনিয়ায় নিঃশ্বাস চলতে থাকবে, বিপদ আপদ দুঃখ কষ্ট চলতেই থাকবে। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রব্বে কারীম বলে, যতক্ষণ তোর নিঃশ্বাস থাকবে তোকে আমি পরীক্ষা করতেই থাকবো, পরীক্ষা করতেই থাকবো। কষ্ট দিয়ে, অভাব দিয়ে, দুঃখ দিয়ে, অসুস্থতা দিয়ে, বন্ধু বান্ধবের অত্যাচার দিয়ে, পরিবারের অত্যাচার দিয়ে আমি তোকে কষ্ট দিতেই থাকবো, পরীক্ষা করতে থাকবো। আমি দেখতে চাই কে ধৈর্য ধারণ করে, আমি দেখতে চাই কে ধৈর্য ধারণ করে, আমি দেখতে চাই হাজার কিছুর পরও কে আমাকে নিয়ে থাকে, আমি সেটা দেখতে চাই। আর যে আমাকে নিয়ে থাকবে হাজার কিছুর পরে এই কথা বলবে, আমার কিচ্ছু লাগবে না, আমার কাউকে লাগবে না, আমার কিচ্ছু দরকার নাই, আমার রব্বুল আলামিন আমার সাথে আছে, আমি রবকে চাই, আমি রবকে চাই, আমি রবকে চাই। রব যা দিয়ে খুশি আমি সেটা নিয়ে খুশি, রব যেভাবে রেখে খুশি আমি সেভাবে থেকে খুশি। রব্বে কারীম বলে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যদি তুমি ধৈর্য ধরে এই কথা খুশি মনে বলতে পারো, আমি রব ঘোষণা দিয়ে দিলাম আজকে থেকে তোর কাউকে লাগবে না, আমি রব তোর সাথী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। রব যার সাথী তার আর টেনশন। একটু জোরে বলেন না, রব যার সাথী তার কোনো টেনশন। সেজন্যই ইমাম হুসাইন কারবালার ময়দানে এত কিছুর পরও টেনশন করে। আর মনে হয় সুবহানাল্লাহর আওয়াজ আর কেন বড় হইতে পারে না। এত কিছু ওই ইমাম হুসাইনের উদ্দিন টেনশন না বুঝি না, পানি বন্ধ করে দিলে টেনশন বুঝি না, বাচ্চার উদ্দিন 3 মাস দিলে টেনশন বুঝি না, মানছে ফসল করতে ওই ইমাম হুসাইন। আর একখানা 19-20 হইলে টেনশনে হালা চুল সাদা হয়েছে কি পেছনে মাথার তো ফেসারর ওষুধ খাম পরে রাতে এগুম ন আদে মাথা মিদি ওই ঠান্ডা তেল উগ্গ মাহি আরে উইতারে দিয়ে শিবম পরে। এরপর নোয়াইলে গুমুর ওষুধ 2-3 লাখ কত হাই পেলাম পরে টেনশনে। অবুক কি হয় কিছু মাথার না, অবুক ফুয়াবাস গরিব না ফেল গরিব, অবুক বিয়ে কেনে দিউম দে, অবা বিদেশ কেনে যাইউম দে, আর কেন জোর হ না এতুন টিয়া হত্তু নাই নুম দে, চিকিৎসা ক্যাঙ্গুরি গজ্জুম দে, টেনশনে ঘুম জোর হন না, টেনশনে ঘুম আর কেন জোর হন, টেনশনে ঘুম। কিন্তু ইমাম হুসাইনের উদ্দে এদিন বলা মুসিবত এসে দেয় ইবের মুখ শুধু হাসি। সুবহানাল্লাহ। জগতে উসর গরম দেয় মানে এদিন টেনশনের ভিতরে এখন হাসতে লাগে কোন থেকে ইমাম হুসাইনের উদ্দে হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। আল্লাহর ওয়াদা কোনদিন বেশ কম নয়, আর আল্লাহ ওয়াদা জিয়ান করে ইন পরিপূর্ণ করে। আর আল্লাহ ওয়াদা গজ্জি দে আই আল্লাহ সুখ শান্তি যারে তারে দিতেন ন, যে মুমিন হবু ইতারে দিন দে। আর কেন জোর হন না, এটা লাই মুমিন যদি গাছ তলা তো তাহে শান্তি ন বড় ওয়া এন্ডে বুতুল মরে গিয়ে দি তারা সুখ করে দেখু, যারা জিন্দা আছে তারা একবার হন সবাই মারহাবা আওয়াজিবে নয়ের গাবা, যেখানে জোরে জোরে হন না মারহাবা। মুমিন বান্দা যদি গাছ চলাতো তাহে ভাইয়া জোরে হন না, আর মুমিন যদি নয় বের যদি একবারে 10 তলা বিল্ডিং এ এসির ভিতরে তাহে ইয়া ঘুমিয়েন কিনি বেল্লাই অনেক ঘুম যাই বেল্লাই ব্যাট কিনি তারিবেন দে ঘুম কিনি দেখতে ন ভাই জোরে হন না, ব্যাট কিনি তারিবেন দে ঘুম কিনন যাই দুনু ঘুমিয়ে নাই দে টিয়া হরজ গরি রে 30 লাখ টিয়া জায়গা 50 লাখ টিয়া মানুষের দেখা পেলা হামিন দিয়ে বিয়ে করিতে পারিবেন শুকিয়ে নিবে তো নাই করিব ভাই। আর কেন জোর হ না, বউয়ে যে জামাইরে শ্রদ্ধা করানোর দরহারিয়েন বউর অন্তরত আল্লাহর হক তো নাই করিব, জামাই যে বউরে মায়া গরম দরহারিয়েন আল্লাহর হক তো নাই করিব। তার লাইন হকতে দে হত্যারনি যাতে জামাই বউয়ে ভাই ভাই এ ভাই বোনে যাতে আল্লাহরে খুশি করি চলে এতে আল্লাহ দান করে। আর কথা কোনো কষ্ট ভাই নে যাইরে না দাইরে বিয়ে করেন না সমস্যা নেই, ওদের সালাক আছে হতে দাইরে বিয়ে করা হাতে কিনলে ঠিক আছে বাস ফিরিন না মাথা গেলে বইরাত বাসাই ফেললে বলছো না দাইরে বিয়ে করতে আসে না
মা বাবা হষ্ট পাইলেও ভাই শেষ ও বইও তুই আয় যত করি চেষ্টা করিও ভাই ইয়া মা বাপ যাতে বসয় এটা নারাজ তখন জীবের রহমত ছাড়া শান্তি পাওয়া না যায় আল্লাহ বিক্রি হয় নারাজ হয় এটা লাই সুখিবে নতা হয় কথা হন ঠিক কিনা আল্লাহ ইয়ারা বুঝিবে তৌফিক দান করুন একবার দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा भूतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा গীবত থেকে যদি আমরা বাঁচতে পারি 85% গুনাহ থেকে বেঁচে যাব কষ্ট নিয়েন না অনেক সময় আপনি আমি অন্যজনকে দুই চারটা কথা শুনিয়ে মনের যে প্রশান্তির নিঃশ্বাস নিই শুনাইছি আজকে তারে উড়াই ফেলছি একদম মাথা নিচু করাই ফেলছি ওই যে 2 সেকেন্ড 5 সেকেন্ডের যে শান্তিটা পাই যে প্রাণ বলে নিঃশ্বাসটা নেই মনে রাখবেন এই এক একটা নিঃশ্বাস হাসরের ময়দানে বড় অভিশাপের পাহাড় হয়ে দাঁড়ায় যাবে কারণ রব্বে করিম হকুল্লাহ আল্লাহর হক মাফ করলেও বান্দার হক কখনো মাফ করবে না যতক্ষণ না বান্দা হাদিসে পাক সবাই হয়তো জানেন একটু স্মরণ করিয়ে দিচ্ছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হে আমার সাহাবারা আচ্ছা বলে তো দেখি সবচেয়ে গরীব কে হবে সবচেয়ে গরীব সাহাবায়ে কেরাম আপন আপন বক্তব্য পেশ করলেন নবী বললেন না সবচেয়ে গরীব হবে সে ব্যক্তি হাসরের ময়দানে যে জান্নাতে যাওয়ার জন্য হাসরের ময়দানে অনেকগুলা নেক আমল নিয়ে যাবে তারপরেও সে জান্নাতে যেতে পারবে না বলেন না নাউজুবিল্লাহ অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য তার যথেষ্ট নেক আমল থাকবে কিন্তু সে তারপরেও জান্নাতে যেতে পারবে না সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এতগুলা নেক আমল থাকার পরেও জান্নাতে যেতে পারবে না নিশ্চয়ই মাঝখানে কোনো মামলা আছে কোন একটা ঝামেলা আছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ মূল বিষয়টা কি তখন নবী রাহমাতুল লিল আলামিন জানান দিলেন হে আমার সাহাবারা শুনো জান্নাতে যাওয়ার জন্য ঈমানের সাথে ঈমানের পরে অনেকগুলা নেক আমল দরকার সে জান্নাতে যাওয়ার জন্য ওই ব্যক্তির গাট্টিতে ওই ব্যক্তির লাকিচে ওই ব্যক্তির থলেতে ওই ব্যক্তির নেক আমলের জায়গায় অনেক নামাজ থাকবে অনেক রোজা থাকবে অনেক হজ থাকবে অনেক যাকাত থাকবে অনেক দান সদকা থাকবে অনেক অনেক নেক আমল থাকবে কিন্তু সে যখন দাঁড়িপাল্লার হিসাবে যাবে রব্বে করিমের দরবারে একজন বান্দা গিয়ে দাঁড়াই বলবে ইয়া রব তোমার দরবারে আমার একটা আপত্তি আছে এই ব্যক্তির ব্যাপারে রব্বে করিম জিজ্ঞেস করবে এই ব্যক্তির ব্যাপারে তোমার আপত্তি কি তখন সেই ব্যক্তি দুনিয়ার সেই ব্যক্তিটা ওই দিন হাসরের ময়দানে গিয়ে রব্বে করিমের দরবারে বিচার দিয়ে বলবে ইয়া রব এই মানুষটা দুনিয়াতে টাকাওয়ালা ছিল আমি গরিব ছিলাম যার কারণে সে আমার উপর অত্যাচার করেছে আমার টাকা ছিল না কোনো লিঙ্ক ছিল না ভালো যার কারণে আমি ন্যায় বিচার পাই নাই তুমি তো আহকামুল হাকিমিন তুমি তো সবচাইতে বড় ন্যায় বিচারক মওলা তোমার কাছে বিচারটা চাই এবার রব বলবে ও যা বলছে কথা কি সত্য সে বলবে যে আল্লাহ আমি ভুল করে ফেলেছি কথা সত্য এবার রব বলে যে তুমি তাকে খুশি করো সে যতক্ষণ খুশি না হবে ততক্ষণ আমি তোমাকে জান্নাত দিব না বলেন না সুবহানাল্লাহ এবার ওই ব্যক্তি যার উপর অত্যাচার করেছে তাকে জিজ্ঞেস করবে ভাই কি দিলে তুই খুশি হবে আমারে বল কারণ ওই হাসরের ময়দানে টাকা দেওয়ার কোনো সুযোগ জায়গার পরিবর্তে জায়গা দেওয়ার কোনো সুযোগ
গালির পরিবর্তে গালি দেওয়ার কোনো সুযোগ দিতে হবে খুশি করার জন্য। কি দিবে? খারাপ আমল নাকি নেক আমল? এই নেক আমলটা কিসের জন্য রাখছে? জাহান্নামে যাওয়ার জন্য না জান্নাতে? এবার সেই মানুষটাকে বুঝ দেওয়ার জন্য, শান্তি করার জন্য ওই নেক আমলের থলি থেকে কিছু নামাজ দিয়ে দিবে। আরেকজন এসে বলবে, আল্লাহ আমার একটা দাবি আছে। কি? বলে যে আল্লাহ এই মানুষটা অনেকগুলা মানুষের সামনে আমাকে একবার অপমান করেছিল, কিন্তু আমার কোনো কিছু বলার ছিল না, কারণ আমার সাপোর্টে কেউ ছিল না, আমি গরিব ছিলাম, দুনিয়াতে অসহায় ছিলাম, মওলা আমাকে অনেক অপমান করছে, এটার বিচার তোমাকে দিলাম। আল্লাহ পাক বলে যে এবার তারে খুশি কর। এবার কাউকে রোজা দিয়ে দিল, কাউকে নামাজ দিয়ে দিল। আরেকজন এসে বলবে, আল্লাহ আমাকে সে অনেকভাবে অত্যাচার করে, আমার দলিলটা জাল করে সে নিয়েছে, আল্লাহ আমার জায়গার মধ্যে সে দখল করেছে, আমার 1 ইঞ্চি জায়গা দখল করেছে, মওলা আমি অনেক বিচার চেয়েছি, কেউ আমার বিচার করে নাই, পক্ষের তাই নাই, আল্লাহ তোমার আহকামুল হাকিমের বিচারটা করে দাও। রব বলবে যে এবার তারা খুশি কর। এইভাবে এক একজন বান্দার হক নিতে 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 তার জান্নাতে যাওয়ার জন্য যত নেক আমল থাকবে সব জিরো হয়ে যাবে। কিন্তু এখনো ওই বিচারকের কাঠগড়ায় নালিশ দাতা বন্ধ হবে না, কিন্তু নেকির পাল্লা সব শেষ। আরেকজন এসে বলবে, আল্লাহ সে আমার নামে গীবত করছে, আল্লাহ পাক বলবে যে তারে খুশি কর। সে বলবে যে আমার তো থলিতে নেকি কিচ্ছু নাই, তো তোমাকে কিভাবে খুশি করব? আল্লাহ পাক বলে যে খুশি কর, কারণ সে খুশি না হলে আমি তোরে জান্নাত দিব না। তো কারণ আমি আল্লাহ নিজের হক মাফ করতে পারি, আমার বান্দার কষ্ট পাওয়ার হক আমি কখনো মাফ করব? ইমানদার ভাই গভীর মনোযোগ। এবার সে বলবে যে ভাই আমাকে মাফ করে দে। বলে যে না, এরকম মাফ চাইলে হবে না, আমার কিছু গুনাহ তুই নিয়ে নে, কারণ যেহেতু তোর আমাকে দেওয়ার মতো নেকি নাই, তাহলে আমার গুনাহ কিছু নিয়ে নে। এবার 3 বছরের গুনাহ একজনে দিল, 5 বছরের গুনাহ একজনে দিল, 10 বছরের গুনাহ একজনে দিল, দিতে 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 নেকির পাল্লাও শেষ, গুনার পাল্লাও ভারী হয়ে গেল। এবার বিচার নালিশ দাতা শেষ হয়ে যাবে। এবার আল্লাহ পাক বলবে, কি রে, জান্নাতে যাওয়ার জন্য তো নেক আমল নাই কিছু, এবার কি করবি? আল্লাহ আমার তো কিছু করার নাই। রব বলবে যে আর কি করবি? নিজের ভুলের দোষ, নিজের কর্ম দোষে সব ভালো জিনিস নষ্ট করে ফেলেছিস। সেজন্য আমি সবার উদ্দেশ্যে বলি, আমরা অল্প কামাই, সমস্যা নাই, কারণ আমাদের রব রহমানুর রহিম, বড় দয়াবান। আর একটু জোরে বলেন না, উনি তো এমন দয়াবান, পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ পাপী বান্দাকেও কুকুরকে পানি খাওয়ানোর কারণে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, উনি অনেক দয়াবান, আমাদের কল্পনাও নাই এত দয়াবান, আমাদের কল্পনা সীমার বাইরে দয়াবান। কিন্তু তিনি সবচেয়ে খুশি হয় কখন জানেন? যখন কোন বান্দা রবের দিকে তাকিয়ে রবের সৃষ্টিকে ভালোবাসে, রবের সৃষ্টিকে মায়া করে, রবের সৃষ্টির জীবন সহজ করে দেয়, রব্বে কারীমও তার জীবনকে সহজ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি অন্যের কোন দোষের খবর জানেন, তখন দেখবেন মনটা খুব বলতে চায় এই কথাটা অন্য কাউকে বলে দিই। এই মুহূর্তটা যদি আমরা একটু জিহ্বাটাকে কামড় ধরে রেখে দিতে পারি, মুখটা বন্ধ করে, 1000 বছরের গুনাহ কমে যাবে আমাদের, 1000 বছরের গুনাহ কমে যাবে ভাই। শুধু 5টা সেকেন্ড একটু ধৈর্য ধরা লাগতেছে। কখনো খেয়াল করেছেন এই যে কথা, যত ঝামেলার মূল কি? কথা না? জোরে বলেন না। যত ঝামেলা, সাংসারিক, পারিবারিক, এই সেই ইন্টারনাল এক্সটার্নাল, যত ঝামেলার মূল কি? জবান, কথা। এই কথার কারণে তো সব ঝামেলা, ঠিক না? ভাই ভাইয়ের দ্বন্দ্ব কিসের ঝামেলা? স্বামী স্ত্রীর ঝামেলা কিসের ঝামেলা? কথা। এই কথা বলার জন্য জিহ্বা দরকার আছে না নাই? কখনো কি আমরা ভেবে দেখেছি এই বলার জন্য জিহ্বা, যেটা এই জিহ্বাটাকে আল্লাহ রেখেছেন, তো রেখেছেন কোথায়? এতগুলা দাঁতের মাধ্যমে, এতগুলা দাঁতের মধ্যে, এতগুলা দাঁতের মধ্যে, যেন সিংহের সামনে হরিণ, শত শত সিংহের সামনে হরিণ যেমন, এতগুলা দাঁতের মাঝখানে সেই কথা বলার জিহ্বা রেখেছে। মাঝে মধ্যে অসতর্কতা বশত যদি দাঁতের মধ্যে জিহ্বায় কামড় লাগে, কত ব্যথা লাগে, ঠিক না? আল্লাহ তুমি এতগুলা দাঁতের মাঝখানে জিহ্বা দিলা কেন? রব্বে কারীম বলে, তুমি যেরকম এতগুলা আক্রমণাত্মক দাঁতের মধ্যে জিহ্বাটাকে বাঁচাই চলো, এই জিহ্বার ব্যবহারও তুমি সেইভাবে করিও যেন আমার কোনো বান্দার সম্মানে আঘাত না আসে, মনের মধ্যে আঘাত না আসে। বলেন না সুবহানাল্লাহ। মেরাজের রজনীর একটা হাদিস বলে আমি শেষ করছি, আপনাদের থেকে
বিদায় দিচ্ছি। মেরাজের রজনীতে আল্লাহর সাথে নবীজির যত প্রকার কথা হয়েছে, যত রকমের কথা হয়েছে, তার মধ্যে একটি কথা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছেছে। সেটা কি? রব্বে করিম নবী রাহমাতুল লিল আলামিনকে বলেছেন, আপনার কোন উম্মত, আমি রবের কোন বান্দা যদি আমার দিকে তাকিয়ে আমাকে খুশি করার জন্য কোন বাঙ্গা মনওয়ালার বান্দার মন যদি জোড়া লাগাই দিতে পারে, কান্না মুখে যদি হাসি ফুটাইতে পারে, এটা যদি আমার দরবারে পছন্দ হয়, ওই একটা আমলের কারণে আমি আল্লাহ দয়া করে তার সারা জীবনের গুনাহ মাফ করে জাহান্নামী থেকে জান্নাতি বানায় দিতে রাজি আছি। বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমি সব সময় বলি, বলার চেষ্টা করি, সামনের জন যেই হোক আল্লাহর বান্দা হিসেবে মূল্যায়ন করার চেষ্টা করি। সে আপনার স্ত্রী হোক, আপনার স্বামী হোক, আপনার ভাই হোক, আপনার বোন হোক, যে হোক, আমরা চিন্তা করবো সে কার বান্দা। ভাই একটু জোরে বলেন না, সে কার বান্দা? আল্লাহর বান্দা। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। জোরে শুনে ওয়া সিডিং মানুষ দরুদ শরীফের আওয়াজ বিললে না তো কেন জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার। হুজুর আইসি একবার হন মারহাবা। ওয়াল হাইল্লা আওয়াজ হইতাম হইলি আর কেন জোরে ইয়ানা কেন তেজ তেজ লাগে আর কেন জোরে হন ভাই মারহাবা। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি,